আমনের ভরা মৌসুমেও বেড়েই চলেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে 50 কেজির বস্তায় দাম বেড়েছে 300 টাকা পর্যন্ত। এর জন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা, আর কৃষক পর্যায়ে ধানের দাম বাড়ার অজুহাত দিচ্ছেন মিলাররা। চালের দাম কেজিতে 4 থেকে 6 টাকা বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ডেস্ক রিপোর্ট। চলছে আমনের ভরা মৌসুম। এ সময় চালের দাম কমে যাওয়ার কথা, কিন্তু এবার তার উল্টো চিত্র। বেড়েই চলছে চালের দাম। ধানের অন্যতম বড় মোকাম দিনাজপুর ও কুষ্টিয়া সহ সারা দেশে সপ্তাহের ব্যবধানে কাটারি, জিরাশাইল, নাজিরশাইল ও মিনিকেটের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা। 15 দিন আগে যে চালটা আমরা 70 টাকায় নিছিলাম, এই চালটা এখন 80 টাকা। মানে বাজারে 60 টাকা নিচে কোনো চাল নেই। চাউলের কেজি 80 টাকা, আমরা পাই 400 টাকা দিন খাটেছি। দিনটায় সরকার পাল্টে যাইও, চাউলের দাম বাড়ছে কেন? চাউলের দামটা একটু যদি সীমাবদ্ধের ভিতরে রাখেন, অন্তত খেটে খাওয়া মানুষগুলা অন্তত দুটো ডাল ভাত খেয়ে এদেশে তারা বেশি থাকবে। 50 কেজি বস্তার দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। দিনাজপুর ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে BRI 28 ও 29 জাতের প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 64 থেকে 70 টাকায়, যা গত সপ্তাহে ছিল 60 থেকে 65 টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে 79 থেকে 80 টাকা, যা গত সপ্তাহে ছিল 66 টাকা। জিরাশাইল 75 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। গুটি স্বর্ণা প্রতি কেজি বিক্রি হচ্ছে 54 টাকায়, যা গত সপ্তাহে ছিল 50 টাকা। সবচেয়ে বেশি দাম হলো 28 মিনিকেট। 28 যেমন আগে আমরা বস্তা বেচতাম 3100, 3100 টাকা, এখন আমরা বেচছি 3400, 3450 টাকা। হট করে যদি একটু চাউলের বাজার বাড়ে যায়, তাহলে আমাদের ব্যথা বিক্রিটা একটু কমে যায়। কারণ কাস্টমার যে এখানে আসে হঠাৎ করে শুনে যে 4 টাকা কেজিতে বেশি, একটু টনক নড়ে যায়। প্রতিনিয়তই ধাপে ধাপে চাউলের দাম বাড়ছে। এই বিষয়টা আসলে খতিয়ে দেখা দরকার, আর বাজার মনিটরিং এরও দরকার। এর জন্য চালকল মালিকদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। বলেন, অধিকাংশ কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত করে রেখেছেন মিলাররা। তারাই সিন্ডিকেট করে বাড়াচ্ছে চালের দাম। বেশি দামে কিনতে হচ্ছে বলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। যদি বাজারে চালের সরবরাহ না থাকতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ, ধানের সংকট আছে বা চালের সংকট আছে। চাল তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, দাম অতিরিক্ত। এইসব ধান কৃষকদের কাছে নাই, যেসব ধান আছে সব মিলারদের কাছেই আছে। মিলাররাই এটা একটা সুযোগ সুবিধা দিচ্ছে। খোলা বাজারে কিছু চাল ছাড়তে হবে, প্রচুর পরিমাণে পয়েন্ট বাড়ায় দিতে হবে। তাহলে হবে কি, আপনার কাস্টমার বাজারে কম আসবে। বাজারে কম আসলে এমনিতে চালের দাম কমে যাবে। তবে কৃষক পর্যায়ে ধানের দাম বৃদ্ধির অজুহাত দিচ্ছেন মিলাররা। ধানের কেজি যদি 4 টাকা বেড়ে যায়, চালের কেজি কিন্তু আপনার 6 থেকে 6.5 টাকা বৃদ্ধি পাবে। এটাকে আমি খুব স্বাভাবিক দৃষ্টিকোণ দেখছি। কিন্তু আরো একটা ব্যাপার এখানে আছে, অজস্র মানুষ বিভিন্ন পেশার, তারা লাইসেন্স ব্যতীত কৃষক থেকে বা বিভিন্ন হাট বাজারগুলো থেকে এই ধান, চাল, গম, ভুট্টা কিনে রাখে। 2-3 মাস পরে যায়, তখন বাজার তাদের হাতে নিয়ন্ত্রণে চলে যায়। এসব সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ ক্রেতাদের। এর জন্য বাজার মনিটরিং এর উপর জোর দেন তারা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।